আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যে ব্যক্তি শুক্রবার আসরের পর এই দুরূদটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ৮০ বছরের সওয়াব, ইবাদতের সওয়াব লিখে দিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদিও এই ফজিলতের বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু অসংখ্য বুজুর্গানে দ্বীন, অসংখ্য নেককার মুত্তাকি সালিহিন এবং ইমামগণ তাদের কিতাবে এর ব্যাপারে, এই আমলের ব্যাপারে লিখে গেছেন। তারা নিজেরা আমল করেছেন এবং তাদের অনুসারী যারা ছিলেন এবং সকলকে এর ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এছাড়া সহিহ হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। নিঃসন্দেহে দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সুতরাং এই দিনে তোমরা আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। তাই জুমার দিন এমনি দুরূদের জন্য শ্রেষ্ঠ। এই দিন অধিক পরিমাণে আমাদের দুরূদ পড়তে হবে। আমরা অধিক পরিমাণে জুমার দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করব। যেহেতু জুমার দিনের সাথে দুরূদের একটা সম্পর্ক আছে, দুরূদ পড়ার প্রতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলেছেন জুমার দিনে, সেহেতু আমরা আসরের পর এই আমলটিও করতে পারি। এটিও অনেক ফজিলতপূর্ণ আমল, বরকতপূর্ণ আমল। এর দ্বারা আমরা অনেক সওয়াব অর্জন করব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বদ্ধমূল হবে। তাই আমরা সকলেই এই আমলটি করব, আমরা করব, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা আছে সকলকে উদ্বুদ্ধ করব, সকলেই যেন এই আমলটি করে। আবার বলছি, আমলটি হলো আসরের নামাজের পর আমরা ৮০ বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এছাড়া আমরা যত বেশি পারি শুক্রবার দিন দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ।